আসসালামু আলাইকুম। কূটকৌশলের পরিণাম। একজনের অধিকারে অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলে জগতে অশান্তির সৃষ্টি হয়ে থাকে। জগতের অধিকাংশ যুদ্ধ বিগ্রহ এই অন্যায় হস্তক্ষেপের কারণে সংঘটিত হয়েছে, কিন্তু এই অশান্তি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। তবু এই অশান্তির শিকার হয় অগণিত মানুষ। এ সম্পর্কে নিম্নের কাহিনী। অনেক দিন আগের কথা। পাশাপাশি দুটি মুসলিম রাজ্য দুটির মধ্যে সখ্যতা বিদ্যমান। এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন, ছোট শাহজাদা ইমরান। সে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বড় শাহজাদা হারুন বাদশার মতো সৎ এবং রাজ্যের দায়িত্বভার গ্রহণে উপযুক্ত। বাদশার ইচ্ছা তিনি বড় শাহজাদার উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করি বাকি জীবনটা আরাম আয়েশে কাটিয়ে দেবেন। কিন্তু তার সেই ইচ্ছার চরম অন্তরা হয়ে দাঁড়ালেন তার বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে। বেগমের ইচ্ছায় ইমরানে সিংহাসনের অধিকার লাভ করুক, কিন্তু বেগম জানেন বাদশার কাছে তার ছেলেকে রাজ্যভার অর্পণের কথা জানালে তাতে বাদশার সম্মতি পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে তিনি কিছু কূটকৌশলের আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করলেন। বাদশা ন্যায়পরায়ণ শাসক। তার রাজ্যে কোথাও কোনো গোলমালগুলো যোগ নেই। রাজ্যের সর্বত্রই শান্তি বিরাজিত। এমন দিনে এক প্রজা বাদশার দরবারে এসে অভিযোগ দায়ের করল যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে। সে এর উপযুক্ত বিচার চায়। বাদশাহ অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন। এত বড় অনাচার কার দ্বারা সাধিত হলো? অতি সত্বর তদন্ত করে আসামিকে রাজদরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দিলেন। তদন্তে পাওয়া গেল বাদশার দ্বিতীয় ছেলে ইমরানই এই অপকর্ম করেছে। বাদশার কর্ণগোচর হওয়ার পূর্বেই বিষয়টি বেগম জানলেন। তিনি ছেলেকে এ কাজের জন্য খুব তিরস্কার করলেন, কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধনে চরম বিঘ্ন সৃষ্টি হবে। তাই তিনি অন্দর মহলের ঝি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন। তিনি সেনাপতিকে প্রচুর উপঢৌকন দিয়ে বশীভূত করে ফেললেন। বিষয়টি যাতে কোনো ক্রমে ফাঁস না হয় সেই জন্য তাকে বিশেষভাবে বললেন। এমনকি বাদশাও যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থাও করতে বললেন। উপঢৌকন গ্রহণ করে সেনাপতি বাদশাকে জানালেন। তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না। অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো। কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো না। শিকারে বের হওয়া রাজা বাদশাদের প্রিয় শখ। এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয়। বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশার। তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন। পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারাও সঙ্গী সাথী সহ একই দিনে শিকারে উপস্থিত। একটি পাখিকে উভয়েই তীর নিক্ষেপ করল। দুটি তীরই পাখির দেহে বিদ্ধ হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল। শাহজাদা বলল, আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশায়ী হয়েছে, অতএব পাখিটি আপনার। রাজকন্যাও অনুরূপ বলল। উভয়ের মধ্যে পরিচয় পরিস্থিতি হলো। শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন। আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের সাথে সখ্যতা ছিল। বাদশাহ তাই সানন্দে শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করে দিলেন। এখন বাদশার একটি কাজ বাকি, তা হলো শাহজাদাকে রাজ্যভার অর্পণ করা। বাদশাহ এই জন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলেন। বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা চলে না। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করে সাময়িক উন্মাদ করে দেবেন। এর জন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলেন। শাহজাদা সৎমাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করি। মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন, তোমার জন্য আমি এই শরবত তৈরি করে রেখেছি, পান করো। বেগমের বাহ্যিক আচরণে কোনো সন্দেহের কারণ ছিল না, কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরিতা পোষণ করেন। শাহজাদা কোনোরূপ সন্দেহ সংশয় না পড়ে সরল মনে শরবত পান করল।
সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল। বেগম বাদশাকে তার কক্ষে ডাকলেন। স্বচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল। তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন। শাহজাদার স্ত্রী ও স্বামীর সঙ্গে বনবাসে যেয়ে এক লোকের আশ্রয়ে উঠল। এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন। তিনি সেনাপতিকে আগে থেকে আরও বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতিতে বাদশাকে বন্দি করে কারাগারে পাঠাতে বললেন। সেনাপতি বাদশাকে কারাগারে আবদ্ধ করলেন। বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন। ইমরান এখন বাদশা রাজ্যের সর্বেসর্বা। বাদশা হয়েই সে নিত্য নতুন আইন জারি করে প্রজাদের উপর নির্যাতন শুরু করে দিল। বেগম এতে বাধা দিলেন, কিন্তু সে তার মায়ের কথায় কান দিল না। প্রজারা ক্ষিপ্ত হতে লাগল। নতুন বাদশা তার মায়ের মতোই ধূর্ত। সে জানে এবার সেনাপতি প্রতিশ্রুত উপঢৌকন দাবি করবে। তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকল। সেনাপতি আসলে তরবারি উঁচিয়ে বলল, পুরস্কারের লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাকে কারাগারে পাঠাতে পারে, পুরস্কারের লোভে সে আমারও চরম ক্ষতি করতে পারে। এ বলেই তাকে শেষ করে দিল। বাদশার বিয়াই বাদশা সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথমে জামাই ও মেয়েকে নিজ প্রাসাদে আনলেন। এরপর তিনি জামাই সহ সামরিক অভিযান পরিচালনা করে বন্দি দশা হতে বাদশাকে উদ্ধার করলেন। নতুন বাদশা ও বেগমকে বন্দি করা হলো। বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অবধারিত। তিনি বারবার বলতে লাগলেন, সব অপকর্মের জন্য আমিই দায়ী। আমাকে মেরে ফেলুন, আমার ছেলেকে মুক্তি দিন, তার কোনো দোষ নেই। কিন্তু উভয়কেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। বড় শাহজাদা কণ্টকমুক্ত হয়ে সিংহাসনে আরোহণ করল। রাজ্যে আগের মতো শান্তির সুবাতাস প্রবাহিত হতে লাগল। শিক্ষা: কুচক্রীদের শেষ পরিণতি সর্বদাই মন্দ হয়। আসসালামু আলাইকুম।